কলস রে তোর এমন ধর্ম মাঝারি খুশি সোনার বর্ণ কলস রে তোর এমন ধর্ম মাঝারি খুশি সোনার বর্ণ গঙ্গার জল খোলা ভালো চান করিতে লাগে ভালো গঙ্গার জল খোলা ভালো চান করিতে লাগে ভালো চান করিলে অঙ্গ শীতল হয় পিতলের কলস তোরে নিয়ে জানিতে যা ওরে পিতলের কলস তোরে নিয়ে জানিতে যা কলস রে তোর চরণ ধরি চল তাড়াতাড়ি কলস রে তোর চরণ ধরি চল তাড়াতাড়ি হাটে যাবা তারা বয়ে যায় রে পিতলের কলস তোরে নিয়ে জ্বালা দিতে যা ওরে পিতলের কলস তোরে নিয়ে জ্বালা দিতে যা কলস রে তোর এমন ধর্ম মাঝারি খুশি স্বর্ণ বর্ণ কলস রে তোর এমন ধর্ম মাঝারি খুশি স্বর্ণ বর্ণ না বাজলে আলো হইয়া যায় রে পিতলের কলস তোরে নিয়ে জ্বালা দিতে যা ওরে 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 পিতলের কলস তোরে নিয়ে জ্বালা দিতে যা বাপরে বাপরে রান্না আর চলতে পারি না তবে জানো মা করতে পারি না মা এই তো আর কিছুক্ষণ শরীরটা ঢেলে গেল সেইখানে গেলে ও তো সম্মুখে দেখতে পাচ্ছি সেই দেখি সারবা ঠিকই না সেইখানে গেলে আমরা চান করে ফিরে যাব বেশ তাই হবে চলো তাড়াতাড়ি চলো এসো মা চলো তাড়াতাড়ি এসো আসো রানীমা আসো তাড়াতাড়ি আসো চলো মা আর পারি না হাঁটতে আসো তো
আর আমায় পড়াশোনা করতে ভালো লাগে না, তাই হঠাৎ করে যেন আমার এই সর্বাঙ্গ যেন ক্লান্ত হয়ে উঠেছে, তাই আমি একটু বিশ্রাম করব। তাই তো স্বপ্ন প্রদান করে এলাম আমি মহারানী সুশীলাকে। এবার স্বপ্ন প্রদান করব আমি ওই চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে। আমি বলি শোনো শোনো চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধর, নিশ্চিন্তে ঘুমাইয়া রয়েছ ওই স্বর্ণ পালঙ্কের ওপর। এই নিশির শেষে প্রভাতের আগে ছুটিয়া যাও ওইদিকে মান সরোবরে। সেইখানে এলে পাবে তুমি প্রেম আলিঙ্গন, পাবে তুমি প্রেম আলিঙ্গন, পাবে তুমি প্রেম আলিঙ্গন। কে যেন আমায় স্বপ্ন মাঝে বলে গেল, শোনো শোনো রে লক্ষিন্দর, বলি যে তোমারে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে পালঙ্ক উপরে। নিশি প্রভাত হবার সঙ্গে সঙ্গে তুমি যদি সরোবরে যাও, আমি তোমায় প্রেম আলিঙ্গন দেব। না না, আমি আর এক মুহূর্ত বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব আমার গর্ভধারিণী জননীর কাছে। আমার মায়ের কাছে ছুটে গিয়ে বিদায় চেয়ে নিয়ে আমি যাব সেই, আমি যেই দিকে দেখাচ্ছি সেই দিকে দেখো। হ্যাঁ, ভূত আসে মনে হয়। এই তো দেখো। রানীমা তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে। দাদু ভাই বলো। বলছি ওইটা না ওইটা, এইটা ফের কে আছে? এইটা। তুমি কে গরু পোষি দেখো ঘাটি দিয়াছি, রূপ দেখিয়া হইলা পাগল গো, রূপ দেখে হইলাম পাগল। তুমি কে গরু পোষি দেখো ঘাটি দিয়াছি, তুমি কে গরু পোষি দেখো ঘাটি দিয়াছি, রূপ দেখে হইলাম পাগল গো, রূপ দেখে হইলাম পাগল। গরু পোষি ওই না ঘাটে দিয়াছি, তুমি যে গরু পোষি দেখো ঘাটে দিয়াছি, তোমার রূপ দেখে হইলাম পাগল গো, রূপ দেখে হইলাম পাগল। তাই বলি গগনে
নিশীতে স্বপ্ন দিলে পালন করু পরে প্রেমালির গঙ্গাও সুন্দরী পর্বত আড়ালে। পালন করু পরে প্রেমালি গঙ্গাও সুন্দরী পর্বত আড়ালে। আমার সহে না দেরি আমি উপায় কি করি। আমার সহে না দেরি আমি উপায় কি করি। কোন বাড়াতে থাকো কোথায় তোমার ঘর বানাতে মাতা পিতার বানান কোন বাড়াতে থাকো কোথায় তোমার ঘর দাদু আমার পরিচয় চাইছে। আর চম্পলাতে বাড়ি চম্পলাতে ঘর পিতার নাম বিচার সদা লক্ষ্মী লড়াই রাম। এসো 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 আর চম্পলাতে বাড়ি চম্পলাতে থাকি নিজের চন্দ্রমতি লক্ষ্মী লড়াই রাম। আমার সহে না দেরি আমি উপায় কি করি। আমার সহে না দেরি আমি উপায় কি করি। রূপ দেখে হইলাম পাগল রূপ দেখে হইলাম তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া তুমি যদি রাজি থাকো বিয়ে করে আর তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া তুমি যদি রাজি থাকো ঘরে আমার সহে না দেরি আমি উপায় কি করি।
হইলাম পাগল গো, রূপ দেখে হইলাম পাগল। তুমি যখন আমার পরিচয় নিয়েছো, তোমার পরিচয় দেবে না? ওগো, তারাও তোমার সত্যি বলেছি। তোমার আজ পরিচয় তুমি যদি আমার পরিচয় না নাও তবে চিনতে পারবে কি করে? সত্যি। কিন্তু তুমি জানো, জানো বাবা, কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার? আর কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার? আমার সহি না দেরি আমি উপায় কি করি? আমার সহি না দেরি আমি উপায় কি করি? রূপ দেখে হইলাম পাগল গো, রূপ দেখে হইলাম পাগল। শঙ্খপুরে থাকিয়া শঙ্খপুরে ঘর, আমার রাজ্যের হয় যে কুমার সুশীলা সুন্দর। শঙ্খপুরে থাকিয়া শঙ্খপুরে ঘর, আমার রাজ্যের হয় যে বালক সুশীলা সুন্দর। আমি উপায় কি করি আমার সর্বনা দেবী? আমি উপায় কি করি আমার সর্বনা দেবী? গগনেতে বেলা উদয় হয় গো, গগনেতে বেলা উদয় হয়। এই দাদু, এই অপরূপ সুন্দরী আমায় স্বপ্ন দিয়েছিল। এই যে শোনো, তুমি না আমায় নিশ্চিত স্বপ্ন দিয়েছিলে, তাই এসো, এসো বলছি। তুমি হয়তো আমায় চিনতে পারলে না। কি বললে? আমি তোমার কে হই জানো কে? বাবা? আমি যে আর কেউ নয়, তবে আমি তোমার মামিমা। দাদু ভাই, দাদু বলছেন ও নাকি আমার মামিমা, একমাত্র বাঁচার জন্য ছলনার আশ্রয় নিয়েছে, তাই না? ও বলবে তোমাকে ভাগনা, আর ই বলবে আমাকে বইবে না। রানীমা, তবে জানো তোমার, বলে ওই ছড়াকে তুমি চিনো? তোমায় আমি বলেছিলাম না, হ্যাঁ, চান করার পথে আমার একমাত্র ঠাকুরজি ননদী, সে রয়েছে সনকা, তার সেই সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তুমি দেখেছিলে না? আমি দেখতে যাব মনে করেছিলাম। এই যে শোনো, তুমি একমাত্র ছলনার আশ্রয় নিয়েছে একমাত্র বাঁচার জন্য, তাই না? এ কি বলছো বাবা? বলো তুমি, তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে কিনা? এ কি বলছো তুমি? হ্যাঁ, লক্ষাই, সত্যি। স্তব্ধ হয়ে কথা বলো। কি বললে? তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি এক রাজঘরের রাজপুত্র। হ্যাঁ। শুধু তাই নয়, আমি সম্পর্কে তোমার মামিমা। মামিমা? মামিমা কাকে বলে জানি জানো? না তোমার মামিমা। এই কি বলছো তুমি যদি আমার মামিমা হতে, তুমি আমায় নিশ্চিযোগে স্বপ্ন দিতে না। লক্ষাই, হ্যাঁ, শোনো বাবা, আমি যে কোনো দেবী নয় কি তোমায় আমি স্বপ্ন দেব। কি বললে? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি রক্তে মাংস করা এক মানব কন্যা। কিন্তু মানব হইয়া কাউকে স্বপ্ন দিতে পারে না শোনো, বাবা। আমার স্বপ্ন মিথ্যা হতে পারে না। তুমি আমায় নিশ্চিযোগে স্বপ্ন দিয়েছিলে, তাই তুমি বলো, তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে কিনা? লক্ষাই, স্তব্ধ হয়ে কথা বলো। স্তব্ধ? আজ লজ্জা করে না তোমায়?
তোমার মাতা পিতা এই শিক্ষা দিয়েছে তোমায়। কি বললে? মনে ভেবেছিলাম জীবনে আমি মা হতে পারিনি, তো কি হয়েছে, ননদীর সন্তানকে নিয়ে আমি সে মায়া দিয়ে মায়ের আশা পূর্ণ করব। সত্যি? কিন্তু আজ মনে হয় তোমাকে সনকা জন্ম দিয়েছে, হ্যাঁ। কিন্তু তোমায় মানুষ করতে পারেনি। কি বললে? হ্যাঁ। চুপ করো। সত্যি যদি তুমি আমার যদি মামিমা হবে, সত্যি তুমি আমার মামিমা, তাই না? হ্যাঁ। তবে বেশ, তবে আমি আর তোমার কাছে প্রেম আলিঙ্গন চাইবো না, তবে আমরা ওই বাঘ ছালে ভালোবাসবো, পারবে? শোনো কি লখাই, বলো। যেমন রাধারানী দিয়েছিল হ্যাঁ। শ্রীকৃষ্ণ ভগবানকে নিষ্কাম প্রেম, সত্যি? আমিও তোমাকে দেব মাতৃ প্রেম। মাতৃর ভালোবাসা দিয়ে মায়ের আকাঙ্ক্ষাকে আমি পূর্ণ করব। কিন্তু আমি তো মাতৃ প্রেম নেবার জন্য আসিনি, কেননা আমায় নিশিযোগে স্বপ্ন দিয়েছিল। বেশ, আমি তার কাছে আমি ছলনার আশ্রয় নেব। বেশ, চলো আমরা বাঘ ছালে আমরা প্রেম করবো, কেমন? এসো বাবা। এসো। আইরে ছড়া, আমরা আবার কোনটি যাব? এসো আমরা বাবা। ভালোবাসা করব। আমার কোলে এসো। আচ্ছা বাবা। তাই হবে। আমরা পাটোয়ার এসো। খেলছি। না! এ কি? শয়তান! শয়তান? দুষ্ট দুরাচা! কি বললি? আজ লজ্জা করে না? লজ্জা? আজ নিজের মামিমাকে না চিনে মামিমা? আজ তুই এই দুর্ব্যবহার করেছিস। ছি! ভাবতে আমার ঘৃণা হয়, তুই আমার ভাগ্নে ঠাকুর। মামিমা হোক যদি হতে, তুমি আমায় নিশিযোগে স্বপ্ন দিতে না। আজ যদি আর হেসে হেসে পারছে বসে দেহয়ালির গান। এই কি বলছো? আর হেসে হেসে পারছে বসে দেহয়ালির গান। হেসে হেসে আর দেহয়ালির গান গো সুন্দরী, দেহয়ালির গান। আর দেহয়ালির গান গো সুন্দরী, দেহয়ালির গান। তুমি হেসে হেসে পারছে বসে দেহয়ালির গান। কাছে এসো, আরে লখাই, কাছে এসো না। কাছে এসো, আরে লখাই, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও, দুষ্ট লখাই, কাছে এসো না। মামি মাঝে আইরে লাগাই মায়ের তাই বুঝি? মামির গায়ে হাত বাড়ালে পুষ্ট বেঁধে কি বললে? তুমি দূর হয়ে যাও, দুষ্ট লাগাই কাছে এসো না। আর যখন ছিল আমার মামা, তখন ছিলে মামি। আর যখন ছিল আমার মামা, তখন ছিলে
হস্তে ধরি বিনয় করি মিনতি তোমারে হস্তে ধরি বিনয় করি যাব ঘরে ফিরে তুমি দূর হয়ে যাও দুষ্ট লঙ্কায় আছে সোনা তবে তুমি আমার কথায় রাজি হবে না, তাই না? কিছুতেই না। হ্যাঁ? এই মানলাম, দেবে না। সত্যি বলছো? দেবে না? না দাদু আমার কথায় রাজি হবে না সে। এমনি হবে না, না। সোজা গুলো ঘি বের হয় না, একটু বেকা করতে হয়। সত্যি তবে তুমি আমার কথায় রাজি হবে না, তাই না? কিছুতেই না। আমার যতক্ষণ এই দেহে রক্ত মাংস থাকবে তোর নামে কেস হবে, আমি জেল খাটবো। তাই নাকি? বেশ তাই হবে দাদু। লখাই বলো। এখনো তোমায় সাবধান করে দিচ্ছি কি? আমার জন্য তোমার সর্বনাশ হয়ে যাবে লখাই। সর্বনাশ? আমার কারণেই তোমার সর্বনাশের মূল মারি কারণ না তোমার সর্বনাশ। এখনো সময় আছে, পথ ছেড়ে দাও। বাটুল মারিব সুন্দরী মস্ত গয়ু পরে রে পাগলি করলে সুন্দরী আর এক বাটুল মারিব সুন্দরী মস্ত গয়ু পরে রে পাগলি করলে সুন্দরী রে। বাটুল মারলি লখাই মস্তকের উপরে, ওরে দুষ্ট ভাগনারে।
দেবে না, তাই না? আমি কিছুতেই দেবো না। দেবে না? আমার দেহ যতক্ষণ রক্ত মাংসটা আছে, কিছুতেই আমি তোমায় প্রেম আলিঙ্গন সত্যি দেবো না। বলছো? সত্যি বলছো, তাই না? বলো। ছেড়ে দে। লতাই, বলো। এই কলস দিয়ে দে বাবা। কলস নেবে? এই কলসে জলে ভরে আমি নিয়ে যাব। কলস নেবে, তাই না? এই নাও, নাও, দাও। নাও। দাও। দাঁড়াও, তারপরে বলো তুমি আমার কথায় রাজি হবে? প্রেম আলিঙ্গন দেবে, বলো। দূর হয়ে যা, দূর হয়ে যা শয়তান। দূর হয়ে যাবো, তাই না? আজ লজ্জা করে না তোকে? আজ মামি মায়ের লজ্জা? সঙ্গে এই দূর ব্যবহার করতে? তুমি যদি আমার মা হতে আমার নিশ্চিতকে স্বপ্ন দিতে না, তাই তুমি আমার কথায় রাজি হবে না, তাই না? কিছুতেই না। কিছুতেই না? না। দেবে কলস? এসো, দাও। এসো বলছি। আমায় দিয়ে দাও এসো, এই লতা। নাও, নাও। দিয়ে দাও, দাও। বলো, তুমি আমার কথায় রাজি হবে কিনা, বলো। আমি কিছুতেই হবে না? তোমায় প্রাণ হবে না? দিতে আমি কিছুতেই হবে না? না। ছেড়ে দাও। না। লতা। দূর হয়ে যা। পালে এসো, দাদু। লতা। এই কি সর্বনাশ করলি আমার। আমি আজ কেন এই সরোবরে এসেছিলাম? আজ আমার সর্বনাশ হয়ে গেল। আমার যে সর্বনাশ হয়ে মা আমি কি কান্নো বাহিনী কে মা मैं बर्बाद हो गई भाई। দাসী কোথায়? দাসী। নকশা নকশার উপর ডিজাইন করা হয় নাকি? দাসী। হ্যাঁ তো হে কি মা, হে কি তোমার অবস্থা? রানুরা চুম্মা খাইলো তো খাইলো, ওই মরা আমার মাথার চুল ছিঁড়ে নিয়ে গেল রানীমা। হে মা আ আ আ আ চুপ করো দাসী। আজ তোমার কারণে এই সর্বনাশ হয়েছে। বাপ রে বলে আমার কারণে তোমায় নিয়ে এসেছিলাম আমি কেন সঙ্গে করি? আমি ভেবেছিলাম আমি তোমায় নিয়ে গেলে আমার হয়তো রক্ষা হবে, কিন্তু কি লাভ হলো দাসী? দেখো না রানীমা আজ আমার যে সর্বনাশ করলো নিজের ভাগ্নে ভাবে। আমি কেমন করে ফিরে যাবো শঙ্খ করে? রানীমা শাশুড়ি মায়ের কাছে আমি কি জবাব দেব বলতে পারো? হে কলঙ্কিনী দেবনী, আমি কেমন করে ফিরে যাবো দাসী? আমি কেমন করে ফিরে যাবো বলো? রানীমা বলছি আমাকে মুসলমানের মতন লাগছে কি? দাসী হ্যাঁ এই কি ভালো লাগে বলছো? খুব ভালো লাগছে দাসী। বলছি একটু দাঁড়াও লাগতে ভালো দেখা একটা সেলফি গেলা তুই লালি। দাসী আজ এদিকে আমার এসে দুঃখের সময় তুমি মস্করা করে লজ্জা করে না, তবে আমি কেমন করে ফিরে যাব? শোনো না আমি যে আর ঘরে ফিরে যেতে পারবো না দাসী। দাঁড়া এই পুরা মুখ নিয়ে আমি কেমন করে যাব? শাশুড়ি মায়ের কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আজ শঙ্খপুরের প্রজাগণ আমায় ধিক্কার দেবে, সকলে আমায় কলঙ্কিনী বলবে দাসী। বাপরে বাপরে ওই মাগি আজ আমার তো মরে যাওয়াই ভালো, আমায় তুমি ছেড়ে দাও। আজ এদিকে সরোবরে নিজের আমি প্রাণকে শেষ করে দেব। রানীমা তুমি যদি এই লাঠিতে মরে যাও, ওই মরা জুয়ানি খাওকা উচিত বিচার পাইবে না, তাই ওই চম্পানি নগর যেতে হবে বিচার চাইতে। কে কি বলছো মা? হ্যাঁ রানীমা
মাকে আমি সন্তান জন্ম দিয়েছে, কর্ম দিতে পারিনি, ছোট্ট সার ছেড়ে দিয়েছি। সত্যি বলেছ। আজ যাবো আমি ননদী সনকার কাছে। সন্তানকে শুধু গর্ভে লালন পালন করলে মা হওয়া যায় না, সন্তানকে শিক্ষা দিতে হয়। সেই শিক্ষা হয়তো সনকা দেয়নি। তাই চলো আজ যাবো চম্পলা নগরে উচিত বিচার চাওয়ার জন্য। তাই হবে রানীমা, চলো। আর বিলম্ব নয়। তাই হবে, চলো। চলো মা। এসো রানীমা, এসো এসো, তাড়াতাড়ি এসো। এসেছি আজ আমাদের বৌদিমণি আমাদের গৃহে। হস্তধরে নিয়ে যাচ্ছিলাম রাজ সিংহাসনে বসার জন্য, কিন্তু দেখো না আজ আমার বৌদিমণি আজ আমার সঙ্গে কটু কথা বলে ঝগড়া করে। ও তোমার সঙ্গে দ্বন্দ্ব করেছে? হ্যাঁ। এই বড় বোঠান এসেছে। বড় বোঠান, আমি তোমার কথা ভাবছিলাম যে অনেক দিন হয়ে গেল তুমি আমার রাজপ্রাসাদে আসনি, তবে এসেছো, ভালো করেছো। এসো এসো, তুমি আসন গ্রহণ করো। নন্দাল, থাক তোমার আসন। যে রাজ্যে এক নারী যে ঠিক মতো থাকতে পারে না, তার মতো যে আর হতভাগী কিছু হতে পারে না। বড় বোঠান, বুঝতে পেরেছি তুমি আমার কাছে অভিযোগ নিয়ে এসেছো। হ্যাঁ নন্দা, হ্যাঁ। তুমি আজ আমি যে উচিত বিচার চাওয়ার জন্য এসেছি এই রাজভবনে। কিন্তু বলতে পারো এমন কি অভিযোগ রয়েছে? কে চম্পকনগরীতে এমন কোন প্রজাবিন্দুর দুঃসাহস হয়েছে যে এভাবে তোমাকে অপমানিত করে? নন্দা, যদি বলি এ রাজ্যের কোনো আজ আমায় অপমান করেছে, তবে তার উচিত বিচারে কিভাবে বলতে পারো নন্দা? এই রাজ্যের এক দুষ্ট দুরাচার আমার সঙ্গে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে। বড় বোঠান, আমি কথা দিচ্ছি পবিত্র সিংহাসনে বসে এই চম্পকনগরীতে কেউ যদি তোমাকে অপমানিত করে থাকে, পবিত্র সিংহাসনে বসে আমি তার বিচার করব। পারবে তো, পারবে তো তার বিচার করে দিতে। আমি কোটীশ্বর পুত্র চাঁদ সদাগর নেই রসনে বসে এখন পর্যন্ত যতগুলো বিচার করেছে, কেউ বলতে পারবে না বিচার আমি সূক্ষ্মভাবে করিনি। তাই বড় বোঠান, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যে বিচার করব আমি ন্যায্য ভাবে করব। নন্দা, তবে তোমার বৌঠানকে কেউ আর অপমান করেনি। এ রাজ্যের প্রজাগণ কেউ নয়, একমাত্র তোমার দুষ্ট লক্ষ্মীন্দরে। স্তব্ধ হও বড় বোঠান, তুমি যে কথা বলছো চিন্তা করে বলছো? আমি জানতাম, জানতাম এই কথাই বলবে। নিজের সন্তানের কেউ বিচার করতে পারে না। আজ আমার সর্বনাশ করেছে কেউ না, সে করেছে তোমার সন্তান লক্ষা। লখাই যখন তোমায় অপমান করেছে, আমার সন্তান হলো, তথাপি তার ক্ষমা নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যখন অভিযোগ নিয়ে এসেছ, নেই রসনে বসে ধর্মকে সাক্ষী রেখে আমি উচিত বিচার করব। তাই মহারানী সরকা, লখাইকে রাজ কাচারিতে ডাকা হোক। বেশ, তাই হবে গো। এই মুহূর্তে আমি লক্ষ্মীধরকে আমি ডাকবো। কোথায় রে লখাই? লখাই, প্রণাম হয় মাতৃচরণে। আশীর্বাদ করি বাবা। প্রণাম হয় পিতা। পরমেশ্বর মহাদেব, এই পৃথিবীর যত সুখ শান্তি রয়েছে তোমার মস্তকে পরিশ্রম করো। লখাই, বলুন পিতা। হয়তো তুমি মনে মনে ভাবছো
পিতা কোনোদিন রাজকাচারিতে সংবাদ দিয়ে পাঠায়নি, কিন্তু আজ তোমাকে রাজকাচারিতে আসতে হয়েছে। সত্যি পিতা? লখাই বলুন। মনে আমার প্রশ্ন জেগেছে, গুরুর পাঠশালায় তুমি অনেক পুঁথি অধ্যয়ন করেছো। সত্যি পিতা? তাই তো আমি জানতে চাই তুমি কতখানি শিক্ষা লাভ করেছো। বলতে পারো লখাই, এই চম্পকনগরীর আমার পরিচয় কি? এই চম্পকনগরের তুমি হচ্ছ রাজা পিতা। আমি চম্পকনগরীর রাজা। রাজধর্ম কি? রাজধর্ম হচ্ছে ধর্মকে সাক্ষী রেখে অন্যায়ের প্রতি ন্যায্য বিচার করাই হচ্ছে ধর্ম। অতি উত্তম। হ্যাঁ পিতা। তবে লখাই বলতে পারো, যেদিন আমি এহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করব, সেদিন উত্তর দায়িত্ব কে গ্রহণ করবে? কেন পিতা? একমাত্র আমি। তুমি? হ্যাঁ। যেদিন তুমি পবিত্র সিংহাসনে রাজা হয়ে উত্তর দায়িত্ব গ্রহণ করবে, হ্যাঁ পিতা। চম্পলার যদি কোনো প্রজা নারীর প্রতি অত্যাচার করে ন্যায়ের সিংহাসনে বসে কি বিচার করবে? পিতা গো, এই চম্পকনগরীর রাজ সিংহাসনে যেদিন আমি বসবো, যেদিন আমি রাজা হব, এই চম্পকনগরীর প্রজা যদি কোনো অপরাধ করে ধর্মকে সাক্ষী রেখে আমি তার প্রতি আমি ন্যায্য বিচার করবো। পিতা কি বিচার করবে? পিতা গো, কোনো প্রজা যদি নারীর প্রতি যদি অন্যায় করে আমি তাকে নরবলি দেব। পিতা সত্যি? লখাই, তোমার বিচার শুনে সত্যি আমি কৃতজ্ঞ হয়েছে। তবে লখাই, সম্মুখে যে নারী দাঁড়িয়ে আছে তাকে চেনো? পিতা না, না পিতা, আমি তাকে চিনি না পিতা। একটিবার ভেবে দেখো, চম্পলের রাজপথে কোথাও দেখা হয়েছে? না পিতা না, এই না রমণীর সঙ্গে আমার কোথাও দেখা হয়নি। বেশ লখাই, শুনে আমি আনন্দিত হলাম। মহারানী সরকার, ওগো দেবতা, একটি কথা চিন্তা করে দেখো, অনেক সময় সন্তানেরা পিতার নিকটে সত্যবাণী প্রকাশ করে না, কিন্তু মায়ের কাছে সেই গোপন কথা প্রকাশ করে। তাই তো তুমি চম্পলার মহারানী, তাই আজ তুমি চম্পলার মহারানী হয়ে লখাইয়ের কাছে সত্য জানার চেষ্টা করো। বেশ, তাই হবে গো। লখাই, মাগো, জানিস বাবা, বলো মা বলো। তুই তো আমায় কোনোদিন মিথ্যে কথা বলিসনি। না মা। আজ তুই সত্যি কথা বলবি বাবা? বেশ, বলো মা বলো। আজ তুই আমার মস্তকে হস্ত রেখে বল না, এই নারীকে তুই চিনিস কিনা বল না বাবা। না না, আমি যেই মায়ের জন্য এই পৃথিবীর আলো বাতাস আমি দর্শন করেছি, সেই মায়ের মস্তকে হস্ত রেখে আমি কি করে মিথ্যা কথা বলবো? মা গো, আমি পারবো না মা, আমি পারবো না। লখাই, হ্যাঁ মা। আমি জানি বাবা, আমি জানি তুই মিথ্যে কথা বলতে পারিস না, কিন্তু বল না বাবা, সেই নারীকে তুই চিনিস কিনা বল না। মা গো, এই নারী যা বলেছে সব সত্য বলেছে মা। লখাই! ছি, লখাই, ছি! এ কি কথা বললি লখাই? মা গো, এই কুলাঙ্গার পুত্র তুই আমার গর্ভে তুই জন্ম নিয়েছিস। ওরে লখাই, মা গো, কেন তুই আমার গর্ভে জন্ম নিয়েছিস লখাই? মা। তুই যখন হয়েছিলি হ্যাঁ মা। আমি সেই আখের ঘরে কেন তোর গলা দিবি? কেন আমি তোকে হত্যা করিনি লখাই? লখাচ্ছি, তোর মতো কুলাঙ্গার পুত্র থাকার থেকে না থাকা অনেক ভালো। মা, লখাই, ওগো সরকার, ওগো প্রাণনা,
আজ তুমি রাজ সিংহাসনে বসে এই বিচারের সিংহাসনে তুমি বসে ন্যায্য বিচার করো। চাই না আমি কুলাঙ্গর এরকম আমি পুত্র, চাই না কুলাঙ্গর পুত্র আমি মাতা হয়ে থাকতে।